হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। তোমাদের গুরুত্বপূর্ণ 50টি অঙ্কের 6 নম্বর পর্ব এটি। এই পর্বে তোমাদের আমি লম্ব বৃত্তাকার চোঙ অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। অবশ্যই তোমরা পরীক্ষার আগে এগুলো বেশি করে রিভিশন করে যাবে। চলো দেখে নাও। দেখো কি লেখা রয়েছে, এক মুখ খোলা লম্ব বৃত্তাকার চোঙ বলেছেন, মানে চোঙ কিন্তু একটা মুখ খোলা থাকবে। তার মানে কি বলতো, পাশেরটা থাকবে আর নিচেরটা থাকবে। তাহলে এটা তৈরি করতে বলছে এত বর্গ সেমি, সমগ্র তলের ক্ষেত্রফল এত বর্গ সেমি। এই যে এক মুখ খোলা মানে কি উপরের ঢাকনাটা নেই, ওটা তৈরি করতে লাগছে না আমাদের। তাহলে এটার সমগ্র তল মানে 500 তল আর নিচের ভূমিটা, তাহলে এটাই সমান সমান 500 তল প্লাস একটা ভূমি সমান সমান লিখতে হবে 2002। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস বলেছে, তাহলে এটাকে ব্যাসার্ধ বানাতে হবে। এই হিসেবে পাত্রটিতে কত জল ধরে, তাহলে আমরা সর্বপ্রথম পাত্রটার উচ্চতা বের করে নিই। দেখো ধরি পাত্রটির উচ্চতা, ধরি পাত্রটির উচ্চতা ইচ সেমি, শর্তানুসারে 2 পাই। আচ্ছা, ও ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি করতে হবে 14/2। ব্যাস ছিল, ব্যাস থাকলে ব্যাসার্ধ আনতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়। 2 দিয়ে 14কে ভাগ করলে কত হয়, 7 সেমি। কাটাকাটি করে দিলাম 7 সেমি। ঠিক আছে, 2 পাই আর ইন্টু কি হয়, ইন্টু এইচ। এটা হলো 500 তলটা, নিচের ভূমি, নিচের ভূমি সূত্র কি পাই আর স্কয়ার। তাহলে কি হলো 500 তল প্লাস নিচের ভূমি, তাহলে কি হলো সমগ্র তল হয়ে গেল। তাহলে সমান সমান কত আছে 2002। আচ্ছা খেয়াল করো কি কমন না সম্ভব, পাই আর একটা 7, পাই ইন্টু 7। তাহলে 2h প্লাস পাই নিয়ে ফেলেছি, 7 নিয়ে ফেলেছি, তাহলে কি থাকছে একটা 7, 2002। পায়ের মান কি জানি আমরা 22/7, পুট করে দিলাম 22/7। উপরে 7 নিচে 7 কেটে গেল। এই 22টা গুণ থাকার কারণে কি হবে, ভাগ হয়ে যাবে, ভাগ। 22 দিয়ে ভাগ করি, 22 একে 22 যাচ্ছে না, ঠিক আছে। 22 দিয়ে যদি আমরা ভাগ করি, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 একে 19। তাহলে কত হচ্ছে এখানে 2 নামছে আর 2 নামছে, 22 একে 22, তাহলে কত হচ্ছে 91। আচ্ছা এই যে প্লাস 7 কে ওইদিকে নিয়ে গেলে -7, 91 -7 এ কত দাঁড়াচ্ছে 84 দাঁড়াচ্ছে। 2টা এদিকে চলে গেলে ভাগ হয়ে যায়, 2 দিয়ে ভাগ করলে 4 আর 2। উচ্চতা কত পেলাম আমরা 42 সেমি, আর ব্যাসার্ধ কত রয়েছে 7 সেমি। কিন্তু আমাদের কি অ্যান্সার চেয়েছে বলতো, কত লিটার জল ধরবে, মানে পাত্রটির আয়তন চেয়েছে। লিখতে হবে পাত্রটিতে জল ধরবে, অতএব পাত্রটিতে জল ধরবে কি সূত্র, পাই আর স্কয়ার এইচ ঘন একক। পায়ের মান কি জানি 22/7, আর এর মান কি জানি আমরা 7, এইচ এর মান কত পেলাম 42 ঘন সেমি। তাহলে কি দাঁড়াচ্ছে, একটা 7 কেটে একটা 7 হয়, তাহলে কি 22 × 7 × 42, 22 আর 7 গুণ করলে কত দাঁড়াচ্ছে 7 দুগুণে 14, হাতে 1, 7 × 14 একে 15, তার সাথে আমাদের 42 গুণ করতে হবে, 4 দুগুণে 8, 15 দুগুণে 30, 4 × 16, 16 6, হাতে 1, 4 × 60, 61। তাহলে হলো কত দেখো 8646।
তাহলে আমরা বললাম 6468 ঘন সেমি। আমরা সেমিকে ডেসিমিটারে নিয়ে যাব, তাহলে সেমিকে ডেসিমিটার নিয়ে যেতে গেলে কি করতে হবে? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। আমরা সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাচ্ছি, মানে এক ঘর উপরে, এক ঘর উপরে মানে 10 দিয়ে ভাগ। কিন্তু সামনে কি রয়েছে? ঘন। ঘন মানে 3টি, তাহলে 3টি 10 দিয়ে ভাগ করতে হবে, মানে 1000 দিয়ে ভাগ। তো 1000 দিয়ে আমাদের করতে হবে, বাই করতে হবে ঘন ডেসিমি। 1000 দিয়ে ভাগ করলে, যেহেতু 3টে জিরো আছে, তাহলে দশমিকটা 3 ঘর আগে এখানে রয়েছে, তাহলে এখানে চলে আসবে দশমিকটা। তাহলে 6.468 ঘন ডেসিমি। আর আমরা কি জানি? ঘন ডেসিমি মানে লিটার। 6.468 লিটার। তার মানে কি এই পাত্রটিতে 6.4668 লিটার জল ধরবে। বুঝতে পেরেছ অঙ্কটি? দেখো এই অঙ্কটি, দেখো এই অঙ্কটিও গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো কি রয়েছে? বক্রতলের ক্ষেত্রফল 264 আর আয়তন বলছে 924। তাহলে আমাদের আগে ধরতে হবে ব্যাসার্ধ। ধরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর মিটার, ও উচ্চতা, এইচ মিটার। শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? 2 পাই আর এইচ। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান সমান বক্রতল কত দেওয়া হয়েছে? 264। এটা হলো 1 নাম্বার। ও কি দেওয়া আছে? আয়তন। আয়তনের সূত্র কি জানি? পাই আর স্কোয়ার এইচ সমান সমান 924। 2 নাম্বার। 1 নম্বর 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি। আমরা এখন করব হচ্ছে 2/1 করে পাই, মানে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। মানে 2 নং সমীকরণের বাম দিক বাই 1 নং সমীকরণের বাম দিক ইকুয়াল টু 2 নং সমীকরণের ডান দিক বাই 1 নং সমীকরণের ডান দিক। পাই পাই কেটে দিলাম, এই যে কেটে দিলাম, আর স্কোয়ার আর স্কোয়ার একটা আর হয়। এইবার দেখো নিচে নিচে কাটা যায়, বা এটা একটা ভগ্নাংশের কারণে এটা কাটা যায়, তো আমি নিচেরটা আগে কেটে দিচ্ছি। 1 3 2 1 3 2। খেয়াল করে দেখো এটা কি সম্ভব এক চান্সে? হ্যাঁ, 7 দিয়ে যাচ্ছে। 7 দুগুণে 14, 7 91 আর 1 92। তাহলে অ্যান্সার কি পেলা? আর সমান সমান কত পেলা? 7। তাহলে আর এর মান 7 পেয়ে গেছো। এই আর এর মানটা হয় 1 নংয়ে, না হয় 2 নং সমীকরণে বসিয়ে দেব। চল 1 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। 1 নং সমীকরণে আর সমান সমান 7 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 2 ইন্টু পায়ের মান 22/7, আর এর মান কত পেয়েছি আমরা? 7 ইন্টু এইচ সমান সমান 264। এই 7 কেটে গেল, এইচ সমান সমান কি দাঁড়াচ্ছে? 264 এই যে 2 ইন্টু 22, 2 দিয়ে ভাগ করি। 1 3 2। এবার 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে হয় 1 2, 1 আর 2, আর 2 দিয়ে কাটলে 12 কে 6। তাহলে অতএব এই সমান সমান কত পেলাম আমরা? 6। মানে ব্যাসার্ধ হলো 7 মিটার আর উচ্চতা হলো 6 মিটার। অ্যান্সার কি চেয়েছে? এটা ব্যাসার্ধ। কি অ্যান্সার চেয়েছে? ব্যাস। অতএব স্তম্ভের ব্যাস, ব্যাস মানে কি? 2 গুণ ব্যাসার্ধ। তাহলে কত হলো? 7 দুগুণে 14 মিটার ও
উচ্চতা কত দাঁড়িয়েছে 6 মিটার। বোঝা গেছে অঙ্কটি? এটিও গুরুত্বপূর্ণ অঙ্ক লম্ব বৃত্তাকার চোঙ থেকে। দেখো এই অঙ্কটি দেখো, অঙ্কটি কি বলেছে? অঙ্কটি বলেছে যে একটা লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতাটা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ব্যাসার্ধ যত তার দ্বিগুণ হচ্ছে উচ্চতা। মানে একটা চোঙ আছে যেটাকে আমরা ব্যাসার্ধ ধরছি, ধরি ব্যাসার্ধ ব্যাসার্ধ আর ডেসিমিটার, তাহলে অতএব কি হয়ে যাবে উচ্চতা? উচ্চতা কি বলছে? দ্বিগুণ বলেছে, মানে কি 2r ডেসিমিটার। এটা বলেছে যে ব্যাসার্ধ যত তার দ্বিগুণ হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে আয়তন কত হবে? অতএব চোঙটির আয়তন সূত্র কি? পাই আর স্কয়ার ইন্টু এইচ। এইচ এর মান যেহেতু 2r, এইচ এর মান যেহেতু 2r, তাই 2r বসিয়ে দেওয়া হলো। ঘন ডেসিমি, খেয়াল করো কি আসছে? 2 পাই আর কিউব আসছে, ঘন ডেসিমি। কিন্তু কি করা হয়েছে? যদি উচ্চতা 6 গুণ হতো, উচ্চতাটা কোনো কারণে 2 গুণ না হয়ে 6 গুণ যদি হয়ে যেত, তাহলে কি চোঙটা আগের তুলনায় অনেকটা বেড়ে গেল। তাহলে যেটা আরেকটা চোঙ তৈরি হলো উচ্চতাটা 6 গুণ, সেই চোঙটির নাম আমি পরিবর্ত দিচ্ছি। পরিবর্ত চোঙটির উচ্চতা, হলো 6r ডেসিমি। যেহেতু ব্যাসার্ধের 6 গুণ বলছে, কিন্তু ব্যাসার্ধটা ওটাই রয়েছে, আরই রয়েছে। অতএব পরিবর্তিত চোঙটির আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার ইন্টু এইচ, ঘন ডেসিমি। খেয়াল করো 6 আর কিউব ঘন ডেসিমি। তাহলে যে চোঙটার উচ্চতা 6 গুণ, তার আয়তন দাঁড়ালো 6 পাই r কিউব। তার আয়তন নিশ্চয়ই বেশি হবে। আর যার উচ্চতাটা ছিল দ্বিগুণ, তার আয়তন ছিল 2 পাই r কিউব। বলছি এটা যদি করা হয় তাহলে 539 ঘন ডেসিমি বেশি হবে আয়তনটা। শর্তানুসারে কার আয়তন বেশি হবে? এটার। তাহলে এটার আয়তন মাইনাস আগের আয়তন সমান সমান কি দাঁড়াবে? 539। এটা যেহেতু বড়টির আয়তন মাইনাস ছোটটির আয়তন সমান সমান 539। এটি ক্যালকুলেশন করবো আমরা। এটি ক্যালকুলেশন করে আর এর মান বের করবো। দেখো কি হচ্ছে? 6 পাই r কিউব মাইনাস 2 পাই r কিউব কি হচ্ছে? তাহলে 4 পাই r কিউব 539। পাই মানে কি বলতো? 22/7, আর কিউব 539। তাহলে খেয়াল করো আর কিউব সমান সমান কি দাঁড়াচ্ছে? 539 ইন্টু 7, আর নিচে দাঁড়াচ্ছে 4 ইন্টু 22। 7টা নিচে ছিল উপরে, আর 4টা উপরে ছিল বলে নিচে, 22টা উপরে ছিল বলে নিচে। 11 দিয়ে যদি কাটা হয়, 11 দিয়ে কাটা হয় তাহলে কত হচ্ছে? 4, 44 আর 9, আর 11 দিয়ে কাটলে হচ্ছে 2। তো খেয়াল করো আর কিউব সমান সমান 7/2 এর হোল কিউব লেখা যাচ্ছে কিভাবে? 49 মানে দুটো 7, আরেকটা 7 রয়েছে, 3টে 7 রয়েছে। 7 কিউব মানে 3টে 7, 4 মানে দুটো 2, আর একটা দিয়ে 3টে 2। এবার সূচকের নিয়ম অনুযায়ী আমাদের ঘাত বা পাওয়ার মিলে গেছে। তাহলে আর সমান সমান দাঁড়াবে 7/2।
তাহলে আর এর মান কত পেলাম আমরা? 7/2 ব্যাসার্ধ। অ্যান্সার কি চেয়েছে? চোঙটির উচ্চতা। উচ্চতা কত ছিল বলতো? 2r। তাহলে কি করতে হবে? অতএব চোঙটির উচ্চতা, চোঙটির উচ্চতা 2 ইন্টু আর। আর এর মান হচ্ছে 7/2 ডেসিমি। কেটে দিলাম, তাহলে অ্যান্সার 2 ডেসিমি। বুঝতে পেরেছ অঙ্কটি? চলো তাহলে এই গুরুত্বপূর্ণ অঙ্কটিও দেখে নাও। দেখো কি রয়েছে অঙ্কটিতে। দেখো বলা আছে লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙ। চোঙটা কেমন বলো তো? ফাঁপা। ফাঁপা চোঙ মানে বহির ব্যাসার্ধ ও অন্তর ব্যাসার্ধ দেওয়া থাকবে অঙ্কে। ফাঁপা চোঙ দেখো খেয়াল করো, বহির ব্যাস দেওয়া রয়েছে, অন্তর ব্যাস, ব্যাস দেওয়া রয়েছে। আমার কি লাগবে বলো তো? ব্যাসার্ধ। ব্যাস থেকে ব্যাসার্ধ বের করার জন্য 2 দিয়ে ভাগ করতে হয়। ভাগ করে দেই আমরা। চোঙটির বহির ব্যাসার্ধ কি করতে হবে আমাদের? 2 দিয়ে ভাগ করে দিতে হবে। ভাগ করলে কত হয়? 8 সেমি। ও অন্তর, অন্তর ব্যাসার্ধ কি করবো আমরা? 2 দিয়ে দেবো ভাগ করে, তাহলে 6 সেমি। বোঝা গেছে? উচ্চতা কত বলেছে? উচ্চতা 36। অতএব চোঙটির আয়তন, চোঙটির আয়তন, আয়তনের সূত্র কি জানি আমরা? পাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক, ঘন একক। এটি ফাঁপা চোঙের আয়তনের সূত্র। পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল স্কোয়ার ইন্টু এইচ। মানগুলো পুট করে দেই আমরা। পাই ক্যাপিটাল আর, আর মানে 8, স্মল আর মানে 6 ইন্টু এইচ এর মান কত রয়েছে? 36 ঘন সেমি। দেখো 8 এর স্কোয়ার মানে 8 8 64, 6 এর স্কোয়ার মানে 36 ঘন সেমি। দেখো পাই, এটা বিয়োগ করি, তাহলে 6 8, এখানে 4 2 28 ইন্টু 36 ঘন সেমি। তো খেয়াল করে দেখো, ফাঁপা চোঙটির আয়তন এটা পেলাম। এবার কি বলা হচ্ছে? চোঙটিকে গলিয়ে, এই চোঙটাকে গলিয়ে কি করা হচ্ছে? এত সেমির ব্যাস ও এত সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। মানে এই চোঙটাকে গলিয়ে, এই চোঙটা থেকে কিছু ছোট ছোট নিরেট চোঙ তৈরি করা হচ্ছে। তাহলে কতগুলো করা যাবে সেটা বের করতে বলেছে। এই ধরনের অঙ্ক থাকলে এই ছোট চোঙের আয়তন দিয়ে বড় চোঙের আয়তনকে ভাগ করলে কয়টি ছোট ছোট চোঙ পাওয়া সম্ভব সেটা বলে, কটা কটা তৈরি হবে সেটা 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 পেয়ে যাই আমরা। চলো ছোট চোঙের আয়তন বের করি, তারপর ভাগ করে দিই। দেখো নিরেট চোঙ, চোঙ তীর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আছে? ব্যাস দেওয়া আছে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, 1 সেমি। আর উচ্চতা দেওয়া আছে 6 সেমি। অতএব নিরেট চোঙের আয়তন সূত্র কি? পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু কত? এইচ ঘন সেমি। কত হচ্ছে বলতো? 6 পাই ঘন সেমি। তাহলে কি করবো? এটা দিয়ে এটাকে ভাগ। তাহলে কি করতে হবে? অতএব নির্ণেয়, নির্ণেয় নিরেট চোঙের সংখ্যা, নিরেট চোঙের সংখ্যা, নিরেট চোঙের সংখ্যা কি করবা? উপরে পাই ইন্টু 28 ইন্টু 36 ইন্টু পাই ইন্টু 6t। কারণ কেন? এই যে যেই চোঙটাকে গড়ানো হবে সেটাকে ভাগ করা হবে যেই চোঙ দিয়ে, হ্যাঁ, যে চোঙটা, যে চোঙগুলো বানানো হবে। দেখো পাই পাই কেটে দিলাম আমরা, 6 দিয়ে 6 গেলে 6 6 36, 6 আর 28 গুণ
6 8 48, 48 হাত হাতে থাকে 4, 6 2 12, 12 4 16। তাহলে এই এই ছোট ছোট চোঙ কতগুলো তৈরি করা যাবে? 168, 168টি। এই অঙ্কটি 2 নম্বরের জন্য প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। দেখো কি কি দেওয়া রয়েছে, লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি সি। তাহলে ধরি, দেখো ভূমির ব্যাস দেওয়া রয়েছে আর শুধু উচ্চতা ধরে নিই, ধরি চোঙটির চোঙটির উচ্চতা চোঙটির উচ্চতা এইচ, এইচ একক, চোঙটির উচ্চতা এইচ একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল সি বলি, তাহলে সি সমান সমান কি দাঁড়াবে? 2 পাই আর এইচ। কারণ বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2 পাই আর এইচ। দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, ও এটা কি বলেছে? আয়তন, আয়তন ভি, আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। কি অ্যান্সার বের করতে বলেছে? সি আর বাই ভি। সি এর মানটা বসিয়ে দাও, 2 পাই আর এইচ ইন্টু আর, ভি এর মান বসিয়ে দাও, পাই আর স্কয়ার এইচ। কেটে দিলাম, কেটে দিলাম, একটা কেটে দিলাম, একটা কেটে দিলাম, তাহলে অ্যান্সার 2। এটি 2 নম্বর অঙ্কের জন্য প্রচুর হারে ইম্পর্টেন্ট। তোমরা নিশ্চয়ই এই ক্লাসের বিনিময়ে লম্ব বৃত্তাকার চোঙটা একটু বুঝে গেছো। ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করে দিলাম, অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে করবে, পারলে বাকিগুলোও একটু করবে।